শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস। পবিত্র কোরআনের সূরা বাকারার এক ধরন আল্লাহ বলছেন, রমজান তো সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন, যা পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক। রমজানের বিশেষত্ব হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর স- এই সম্মানিত মাসের বিশেষ ইবাদত হচ্ছে রোজা। একদম রোজার মর্ম কথা হলো এটা। তো আল্লাহ বলছেন, রমজান হলো সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন। আর কোরআন কি? হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। আমরা মুসলমান অনেক সময় ভুলে যাই যে এটা পুরো মানব জাতির জন্য। কোরআন কোনো একক জাতির জন্য নয়, এটা অনলি মুসলমানদের কিতাব নয়। কোরআন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য এই কিতাব। কোরআন এই আয়াতে সার্বজনীন হওয়ার দাবি করছে। বিষয় হচ্ছে, সত্য কোনো আপেক্ষিক বিষয় নয়, এটা সার্বজনীন। অর্থাৎ কোরআন সার্বজনীন, সকল জাতিগোষ্ঠীর জন্য, পুরো মানব জাতির পথ নির্দেশ, হুদাল্লিন নাস। এরপর আল্লাহ বলছেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। অর্থাৎ সত্য, মিথ্যা এবং ন্যায় অন্যায়ের একটা পরম মানদণ্ড আছে, সেটা হলো পবিত্র কোরআন। আল্লাহ শেখাচ্ছেন সত্য আপেক্ষিক বিষয় নয়, ন্যায় অন্যায়ের পরম মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন। এইটুকু বলার পরে সবচেয়ে ইন্টারেস্টিং এই আয়াতের অসাধারণ বিষয় এটাই, এটুকু বলার পর আল্লাহ বলছে, অতএব যে কেউ এই মাস পাবে সে যেন রোজা রাখে। এখানে আমরা বুঝতে পারি যে রোজা কোনো আবেগে থাকার বিষয় নয়, কোনো আবেগের ইবাদত নয়। এটি জ্ঞান ভিত্তিক ইবাদত, এটি উপলব্ধিমূলক ইবাদত। রমজান তো সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন। সেই কোরআন কি? পুরো বিশ্বজগতের জন্য পথনির্দেশ, সঠিক পথের সুস্পষ্ট প্রমাণ। ৩ নম্বর বিষয় আল্লাহ বলেছেন ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। এটুকু বলে আল্লাহ আমাদের বলেছেন যে অতএব যে কেউ রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে। অর্থাৎ বিশেষ মাস কোরআনের কারণে, এবং বিশেষ মাসের সম্মানিত ইবাদত, বিশেষ মাসের স্পেশাল ইবাদত রোজা। তো রোজা হচ্ছে জ্ঞান ভিত্তিক ইবাদত। এই আয়াতে আমরা আরো একটি বিষয় উপলব্ধি করতে পারি, এবং এই আয়াতের একটি দার্শনিক নীতি রয়েছে, দার্শনিক দিক রয়েছে। সেটি হচ্ছে, প্রথমত সত্য। ওই যে বলেছে, রমজান তো সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন, সত্য। এরপরে কোরআনের পরিচয় দেয়া হয়েছে আয়াতে। এরপরে কোরআনের পরিচয় অর্থাৎ সত্য, এরপর সত্যর উপলব্ধি। ৩ নম্বরে অনুশীলন, রোজা। অর্থাৎ ফিলোসফিক্যাল দিক থেকে বলতে হয় যে রমজান হচ্ছে জ্ঞান ভিত্তিক ইবাদত, বিশ্বাস করতে হবে, এরপর সত্য উপলব্ধি করতে হবে, তারপর রোজা রাখতে হবে। এই উপলব্ধি সহকারে সিয়াম পালন করলেই রমজানটা প্রশান্তিদায়ক হয়। রোজা রেখে প্রশান্তি পাওয়া যায়, আধ্যাত্মিক তৃপ্তি পাওয়া যায়, মনের প্রশান্তি অর্জন হয়। তো রমজান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন, যা মানব জাতির পথনির্দেশ, সত্য পথের সুস্পষ্ট নিদর্শন। অসাধারণ! কোরআনের যে ৩টি পরিচয় দেয়া হয়েছে অসাধারণ, এবং ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। অতএব, এরপর আল্লাহ বলছে, অতএব যে কেউ এই মাস পাবে সে যেন রোজা রাখে। অর্থাৎ উপলব্ধি সহকারে রোজা রাখতে হবে, এটা কোনো অন্ধ অনুকরণ নাই, জ্ঞান ভিত্তিক ইবাদত হতে হবে। এবং আমাদের স্মরণে রাখতে হবে যে এই মাসের, এই বিশেষ মাস আমরা পেয়েছি পবিত্র কোরআনের কারণে। এই মাসের মর্যাদা, এবং পবিত্র কোরআনের কারণেই এই সম্মানিত মাসের
বিশেষ ইবাদত রোজা। অতএব রমজান মাসটা যেন আমাদের পবিত্র কোরআন উপলব্ধির মাস হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন।